এই পুকুরে কেউ অবমাননা করলে সে বেশি দিন বেঁচে থাকে না, তার মুখ দিয়ে রক্ত বের হয়ে মারা যায়। এসব নিয়ে মোটেও বিচলিত ছিলেন না শরীফ সরওয়ার। পানির নিচে ঘেমে শেষ। পানির নিচে কি এমন ঘটেছিল সেদিন? 15-20 মিনিট পর ঠিকই আমি ফিল করতেছি যে আমাকে পিছন থেকে কেউ টানতেছে। কে তাকে টানছিল? পুরা সমুদ্রটাই রহস্যময়। আপনি যখন স্কুবা ডাইভিং করে পানির নিচে যাবেন, প্রতিটা মুহূর্তে আপনি রহস্যের ভিতরে থাকবেন, প্রতিটা সেকেন্ডে আপনার কাছে রহস্যময় মনে হবে। আমার মতে সমুদ্রের নিচে ভয়ের কিছু নাই। আমরা যেরকম এখন আমার কাছে মনে হয় আমরা যেরকম উপরে স্বাভাবিক জীবনযাপন করি, সমুদ্রের নিচে এর চাইতে বেশি নিরাপদ। সেটা আমার হয়েছিল বাংলাদেশের খাগড়াছড়ি জেলায় দেবতার পুকুরে। একটা নাম আছে উপরে, পাহাড়ের উপরে। সেখানে একটা মিথ আছে যে এটার নাকি তলদেশ নাই, বা এখানে এই পুকুরটা নিয়ে অনেক ধরনের কল্পকাহিনী আছে। তো সেখানে আমরা এক্সপ্লোর করতে যাই যে এখানে আসলে এটা কি আসলে তলদেশ নাই, বা এখানে কি এমন ভয়ানক কি আছে, একটু যদি আমরা ক্যামেরার মাধ্যমে ধরতে পারি বা একটু বুঝতে পারি বিষয়টা কি। আমরা একটা টিম নিয়ে যাই ওখানে। তো ওখানে যাওয়ার পর ওখানে আপনাদের দেবতার অনেকগুলো সিঁড়ি বে উপর উঠতে হয়। তো ওখানে একটা টেম্পল আছে, পুরোহিত আছে। তো আমরা যখন গেলাম, আমাদের প্রায় অনেক বড় টিম ছিল, আমাদের খাওয়া দাওয়ার আয়োজন ছিল। তো পুরোহিত আমাদের ওখানে নাম বসনে উনি সেটা নিরুৎসাহিত করার চেষ্টা করতেছিলেন, যে অনেক ধরনের ভয়ানক ভয়ানক গল্প বলতেছিল যে আমরা যেন এখানে না নামি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি, ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এই ধরনের ভয়ানক গল্প শোনাইতেছিল যে আমরা যেন না। তারপরে আমরা ভাবলাম যে আমাদের কাছে ধরেন কল্পকাহিনী চেতে আমরা বিশ্বাস করি সায়েন্স, বিজ্ঞান। আসলে নামার পরে বুঝবো যে এটা এখানে কী ধরনের বিষয়টা আছে। এটা সহ অনেক ধরনের প্রায় 1 ঘন্টার উপরে নানান ধরনের কল্পকাহিনী শুনে আসলে সত্যি সত্যি এত সাহস থাকার পরেও মানসিকভাবে একটু ভয় ভয় লাগতেছিল। এত সুন্দরভাবে পরিষ্কারভাবে এই ধরনের কল্পকাহিনীগুলি বলতেছিল, শরীরে ভয় ধরানোর মতো মনে হইতেছিল যে সত্য ঘটনাগুলি তারা বলতেছে। তা আমরা ওখানে দুইজন নামার সময় বলে রাখছি যে আমি বলছি ওনাকে, আপনি ভিডিও ক্যামেরা আমার দিকে ধরে রাখবেন, আমি আপনার দিকে ধরে রাখবো। এই ধরনের কোনো কিছু হলে আমরা যেন একজনের ভিডিও আর একজনের ধরতে পারি। এইভাবে প্রিপারেশন নিয়ে আমরা আসলে ভয়ে ভয়ে নামছি। আসলে তো পানিতে ভয়ের কিছুই নেই, যেটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকে জানি। আস্তে আস্তে নিচে যাওয়ার পর আমরা আস্তে আস্তে স্লোপ ধরে নিচে যাই। উপরে যে ওনার যে কাহিনীগুলি আমাকে শোনাইলো যে এখানে পানিতে নামলে এই অবস্থা হয়, তো মুহূর্তে আমি পানির নিচে এই ঠান্ডার ভিতরেও মনে হচ্ছে যেন একটু ঘেমে আসছি, যে ভয়টা আমাকে ওইভাবে চেপে ধরছে। আমি সামনে যেতে চাই, সামনে যেতে পারি না, পিছন থেকে টেনে ধরছে। আমি ভাবছি যে উনি এতক্ষণ যেই ঘটনাগুলি বললো সেটাই আসছে। আমি তারপরেও নিজেকে মাথা ঠান্ডা রাখছি, কারণ স্কুবা ডাইভিং করলে আপনার সর্বপ্রথম কোনোভাবেই প্যানিকড হওয়া যাবে না, মাথা আপনাকে কুল রাখতে হবে। আমি মুহূর্তের ভিতর খুব অল্প সময়ের ভিতর বেঁচে থাকার তাগিদে ঠান্ডা হয়ে গেলাম, যা হবার হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। এই ধরনের সিচুয়েশনে আমাকে কী করতে হবে, অ্যাপ্লাই করতে হবে আমাকে সেফ হইতে হইলে। তখন আমি সেটা করার পর পিছনে ঘুরে যখন হাত দিলাম, দেখলাম যে আপনার নিচে গাছের একটা ডাল আমার ইকুইপমেন্টে এইভাবে হুকের মতো আটকে আছে। তখন আমি সেটা নিজেই খুলি, কিন্তু ততক্ষণে আমি আসলে বুঝতে পারলাম যে এই ধরনের যত কল্পকাহিনী, পানির নিচে তো মানুষের বেশি বিচরণ নাই। সেখানে যেই গাছগুলো আছে, এখানে কয়েকটা অ্যাক্সিডেন্ট হয় নাই তা না, কিন্তু অ্যাক্সিডেন্টগুলোর পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে। যখন আমি দেখলাম যে গাছের ডালে আমি আটকে আছি, তখন আমি প্রাণ ফিরে পেলাম। আমার প্রাণ তখন যায় অবস্থায় ছিল। আসলে উপরের এই গল্প আর পানির নিচের এই সিচুয়েশনে আমি ভাবলাম যে সত্যি কিছু একটা। তারপরে যখন সাহস করে যেটা বুঝতে পারলাম যে একটা গাছের ডালের সাথে আমি আটকে আছি, তখন আমার প্রাণ ফিরে পেয়েছে। তখন আমি নিঃশ্বাস স্বস্তিতে ফিরে আসছি। এখানে আরো মজার বিষয় আছে, যখন আমরা ওখানে কাজ শেষ করে চলে আসছি, তারও 2 মাস পর ওখানকার একজন দাদা আমাকে ফোন করলো যে সারা এলাকায় ঘটনা ঘটে গেছে, আলোচিত হয়ে গেছে। সেটা হলো এই ডুবুরিটা যেখানে এখানে নাম ছিল, ওখানে যে মোটা একজন আছে উনি নাকি মারা গেছেন। তো আমি ওনাদেরকে বুঝাইতে পারতেছি না যে আপনি মারা যান না, আসেন, আপনি ওনাদের সাথে একটু কথা বলেন, ওনারা আমার অফিসে আসছে। তো ওখানকার লোকজন সরাসরি আমার সাথে ফোনে কথা বলে আশ্বস্ত হয়েছে যে আমি এখনো মারা যাই নাই। পানির নিচে যেদিন আমি এরকম এই গাছের হুকের সাথে আটকে ছিলাম, ওই ফোন পাওয়ার পরেও যে আমি ওইরকম একটা ফিল হইলো, আসলে বাস্তবের সাথে আমরা কত দূরে বসবাস করি।